নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান কারার ওই লৌহ কপাট। আরএসএস বিজেপির সমস্যা হলো এনাদের যাবতীয় প্রশংসা নিজেদেরই করতে হয়, মানে নিজেদের ঢাক নিজেই বাজাতে হয়। যেমন আগেকার দিনে রাজা রাজরাদের করতে হতো আর কি। ধরুন এনাদের গুরুদেব সাভারকার, ওনার জীবনী প্রকাশিত হলো। লেখকের নাম আগে কেউ কখনো শোনেননি। লেখকের নাম ছিল চিত্রগুপ্ত। বইটার নাম ছিল লাইফ অফ ব্যারিস্টার সাভারকার, আর এই বইতেই তাকে বীর সাভারকার বলা হয়েছিল। বহু পরে এই বইয়ের 1987-তে এই বইটির দ্বিতীয় সংস্করণের প্রকাশক রবীন্দ্র রামদাস নিজেই জানিয়েছিলেন চিত্রগুপ্ত আর কেউ নয়, স্বয়ং সাভারকার। মানে ইতিহাসের সেই গুণে চুনে লোক যিনি নিজেই নিজেকে বীর উপাধি দিয়েছিলেন। কারণ ততদিনে সুভাষ বসু, নেতাজি, গান্ধীজি মহাত্মা হয়ে গেছেন, উনাকেও একটা কিছু হতেই হতো। ঠিক সেভাবেই উনার উত্তরসূরি আমাদের ফকির কাম চৌকিদার কাম চায়ওয়ালা সাহেব নিজেকে বিশ্বগুরু হিসেবে প্রজেক্ট করেছেন। তিনি নাকি বিশ্বগুরু, বিশ্বকে পথ দেখাচ্ছেন। ওয়ার্ড ঢুকবা দিয়া পাপা তো আমরা সবাই জানি। তো সেই বিশ্বগুরুর দেশকে পশ্চিম গণমাধ্যম বা পশ্চিমের বহু সংস্থা কোন চোখে দেখে? ব্রিটেনের দ্য গার্ডিয়ান লিখেছে, ক্ষোভ দমিয়ে জয়ী হওয়াটা গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর। কে ক্ষোভ দমাচ্ছে? দেশের সরকার, সরকারের মাথায় থাকা মোদিজি। কাদের ক্ষোভ? নিশ্চয়ই আম্বানি আদানিদের নয়, দেশের কৃষক, শ্রমিক, সংখ্যালঘু মানুষজন। দ্য ফিনান্সিয়াল টাইমস প্রশ্ন তুলেছে, তাহলে বিজেপি কি গোটা পৃথিবীর সবচেয়ে নির্মম দক্ষ রাজনৈতিক দল? রুথলেসলি এফিশিয়েন্ট কথাটা তারাই ব্যবহার করেছেন। ওই লেখাতেই বলা হয়েছে মাদার অফ ডেমোক্রেসি ভালো নেই। ব্লুমবার্গ লিখছেন, কোটিপতি রাজ ভারতকে স্বৈরাচারী করে তুলছে। কোটিপতি মালিকেরা প্রেসের, স্বাধীন সংবাদ মাধ্যমের গলা টিপে ধরছে। ফ্রান্সের লামদ বলেছে, আজকের ভারত নামেই গণতন্ত্র। টাইমস লিখেছে, ভারত মাথা তুলছে, পশ্চিমী দেশগুলো কি মোদিকে স্বৈরাচারী হয়ে ওঠা থেকে ঠেকাতে পারবে? দ্য আটলান্টিক ম্যাগাজিন লিখেছে, ভারতে আইনের শাসনের কি হলো? সারা বিশ্বজুড়ে আমাদের স্বঘোষিত বিশ্বগুরুর কি অপূর্ব ছবি। এই ছবি কি আমরা দেশের মধ্যে দেখছি না? আজ আমরা ইডি সিবিআই কে কাজে লাগিয়ে বিরোধীদের জেলে পোড়ার ঘটনা রোজ দেখছি। 98% অভিযোগ আর গ্রেফতারি বিরোধী নেতাদের জন্য বরাদ্দ। সাংবাদিক থেকে সমাজকর্মীদের জেলে পাঠানো হচ্ছে। ইডি সিবিআই কে দিয়ে তোলাবাজির ছবিও আজ একেবারে পরিষ্কার। মোদি, শাহ, নাড্ডা তোলাবাজি করে টাকা তুলেছেন নিজেদের ঘরে, এখন তাতেও শান্তি নেই। এনআইএ কে নামিয়ে ভয় দেখানো হচ্ছে। রাতের অন্ধকারে 3, 4, 5 বছর পুরনো মামলাতে ধরপাকড় চলছে। বিশ্বগুরু সামান্য বিরোধিতাও সহ্য করবেন না, এটাই হলো বটম লাইন। আর সেই পরিকল্পনার অঙ্গ হিসেবেই আমাদের সম্পাদক জেলে। আমরা আইনের শাসন চাই, আমরা সুবিচার চাই, আমরা জাস্টিস চাই। জাস্টিস ফর কলকাতা টিভি, জাস্টিস ফর কৌস্তুভ রায়। আজ এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7।